হ্যালো ট্রেডার বন্ধুরা, আপস্টক আইটি এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কিভাবে মার্কেটে কাজ করে এবং আমরা এখান থেকে কিভাবে ট্রেড প্ল্যানিং করতে পারি। আমরা জানি সাধারণত সাপোর্টকে আমরা মার্কেটের নিচের স্তর বা ফ্লোর স্তরকে আমরা ধরে থাকি এবং মার্কেটের উপরের স্তর বা ছাদ স্তরটাকে আমরা রেজিস্ট্যান্ট হিসেবে ধরে থাকি। এই জায়গাটাতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট আমরা তো সকলে মার্ক করি, বাট এখান থেকে সব থেকে পারফেক্ট একটি এরিয়া যেখান থেকে আমাদের ট্রেড নেওয়াটা খুবই সহজ হয় বা আমাদেরকে ট্রেড নেওয়াটা বুঝতে হবে যে কোথায় থেকে নিতে হবে। এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের কোন জায়গাতে ট্রেড নিতে হবে বা কিভাবে ট্রেড নিতে হবে এই জিনিসগুলো বোঝার খুবই প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের এখানে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আমরা যদি দেখতে পারি এই জায়গাটাতে আমরা কোন কোন স্থানগুলোতে ট্রেড প্ল্যানিং করতে পারি এবং কি মোতাবেক ট্রেড প্ল্যানিং করতে পারি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট অর্থাৎ মার্কেট যখন ছোট টাইম ফ্রেমে বা বড় টাইম ফ্রেমে আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্ট মার্ক করি তখন আমরা একটি এরিয়া মার্ক করি যে মার্কেট সাধারণত এই এরিয়ার মধ্য দিয়ে চলাফেরা করতে চাচ্ছে বা এই এরিয়ার মধ্যে দিয়ে চলাফেরা করতে চায়। তখন আমরা সেই এরিয়াটাকে মার্ক করার পরে আমরা কি করতে পারি, সেখানে আমরা আমাদের এন্ট্রির জন্য অপেক্ষা করব যে আমাদের এন্ট্রি বাইং এন্ট্রি বা সেলিং এন্ট্রি। মার্কেট সাধারণত যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের মধ্যে থাকে তখন মার্কেট একটি কনসোলিডেট অপশনে থাকে, অর্থাৎ মার্কেট সাইডওয়েজ জোনের ভিতরে থাকে। এটা যে কোনো সময় হতে পারে, এটা শর্ট টাইমে হতে পারে, এটা লং টাইমে হতে পারে, এনি টাইম, এটা যে কোনো সময় হতে পারে। কিন্তু আমরা যদি লং টাইমে অর্থাৎ 1 আওয়ার 4 আওয়ারে দেখি যে মার্কেট এরকম কনসলিডেট করছে তখন আমরা এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের বেজে আমরা এই ট্রেডগুলো নিতে পারি। কারণ 4 আওয়ার টাইম ফ্রেমে যে কনসলিডেট গুলো করে সেগুলো ছোট টাইম ফ্রেমে আমরা এই ধরনের স্ট্রাকচার গুলো সাধারণত পেয়ে থাকি। এই ফলে আমাদের যদি ইন্ট্রাডে ট্রেড করার প্রয়োজন পড়ে বা ইন্ট্রাডে আমরা ট্রেড করতে চাই সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা আমাদের অনেক সাহায্য করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের ভিতরে মার্কেট চলাফেরা করছে, অর্থাৎ মার্কেট উপরে রেজিস্ট্যান্ট থেকে নিচের দিকে আসে, নিচের দিকে এসে সাপোর্টে টাচ করে, সাপোর্টে টাচ করার পরে আবার কিছু সময় উপরের দিকে যায়, আবার নিচের দিকে আসে। নিচের দিকে আসার পরে মার্কেট আগের যে সাপোর্টটা তৈরি করে, অর্থাৎ মার্কেট আগের যে স্তরটি তৈরি করে এই জায়গাটাতে নিউ প্লেসে মার্কেট সেই স্তরটাকে এখানে এসে সুন্দর করে একটি ছোট্ট সুইপ করে, অর্থাৎ এখানে যে সকল বায়াররা অ্যাক্টিভ হয়েছিল বা এখানে যারা বাইং করতে চাচ্ছিল বা যাদের স্টপ লস ছিল সে সকল স্টপ লস গুলো মার্কেট এখানে এসে সুইপ করে বা তাদেরকে মার্কেট থেকে বের করে। বের করার পরে কি করে, বের করার পরে মার্কেট একটি বাইং প্রেসার এখানে তৈরি করে। বাইং প্রেসারের পরে মার্কেট এই জায়গাতে একটা ছোট্ট রিটেস্টমেন্ট নেয় এবং মার্কেট এখান থেকে একটা স্ট্রং বাই হয়। স্ট্রং বাই কতদূর পর্যন্ত হয়, মার্কেটে হাই রেজিস্ট্যান্ট পর্যন্ত স্ট্রং বাই হতে পারে। এখন এখানে দেখতে পাচ্ছি মার্কেট কিছু সময়ের জন্য এর আগেও উপরে গেছিল, এখান থেকে মার্কেটে সেলিং প্রেসার আসার কারণে মার্কেট এখান থেকে নিচে সাপোর্টে চলে আসে। আবার মার্কেট সেই সেলিং প্রেসারটা, অর্থাৎ এখানে যারা স্ট্রংলি সেল করতে চেয়েছিল যে মার্কেটকে আরো নিচে নিয়ে যেতে চাই, তারা এখানে স্টপ লস ব্যবহার করেছিল। এই স্টপ লস গুলো এখানে বাইং হওয়ার কারণে কি হয়েছে, এই স্টপ লস গুলো এখানে ক্লোজ হয়, অর্থাৎ যারা এখান থেকে সেল শুরু করেছিল এই সেলিং স্টপ লস গুলো এখানে এসে ক্লোজ হয়ে যায়। ক্লোজ হওয়ার পরে মার্কেট এখান থেকে আমাদের সেম একটা স্ট্রাকচার দেয়, অর্থাৎ এই ধরনের স্ট্রাকচারটা যখন মার্কেট দেয় তখন আমরা এখান থেকে অনায়াসে সেল প্ল্যানিং করতে পারি। তো এখানে আমরা কয়েকটি স্টেপ অনুযায়ী সেল প্ল্যানিং করতে পারি। প্রথমত এখানে প্রাইস অ্যাকশন মোতাবেক আমরা সেল প্ল্যানিং করতে পারি। এখানে আমাদের এক্সটেনশন ব্যবহার করে আমরা সেল প্ল্যানিং করতে পারি। এখানে আমাদের ফিবোনাচি ব্যবহার করে আমরা সেল প্ল্যানিং করতে পারি। আদার্স থিওরি গুলো আমরা ব্যবহার করে এখানে সেল প্ল্যানিং করতে পারি। যে থিওরিটা ব্যবহার করতে চাই সেই থিওরি অনুযায়ী এখানে সেল প্ল্যানিং করতে পারে। আচ্ছা, এখন সেম সিস্টেম যে মার্কেট আবার এখান থেকে সাপোর্টে আসে। সাপোর্টে আসার পরে এই জায়গাটাতে একটা ছোট্ট লিকুইডিটি ছিল বা এই জায়গাটাতে কিছু বায়াররা অ্যাক্টিভ ছিল যেখান থেকে মার্কেট উপরের দিকে নিয়ে যেতে চাচ্ছিল। এখন মার্কেট উপরের দিকে যেতে চায় বাট যথেষ্ট পরিমাণে শেয়ার মার্কেটে অ্যাভেলেবল না থাকার কারণে মার্কেট এখান থেকে নিচে আসে। নিচে আসার পরে মার্কেট এই স্ট্রং এখানে যে বাইং প্রেসারটা তৈরি হয়েছিল এই প্রেসারে এখানে কিছু স্টপ লস যেগুলো ছিল
এই স্টপ লসটা মার্কেটের প্রয়োজন ছিল, অর্থাৎ এই ছোট স্টপ লসটা মার্কেট যদি এখানে হান্ট করতে পারে তাহলে এখান থেকে একটা বাইং প্রেশার পাবে বা বড় ইনভেস্টররা এই জায়গাতে এন্ট্রি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তার ফলে মার্কেট এই ছোট্ট লিকুইডিটিটা এই জায়গাতে ক্লোজ করে। যখন ক্লোজ করেছিল আমরা এখানে আমাদের যে কোনো থিওরি, প্রাইস অ্যাকশন বলেন, এক্সটেনশন বলেন বা আদার্স যে থিওরি আপনি ব্যবহার করতে চান সেই থিওরি অনুযায়ী আপনি এখানে বাই প্ল্যানিং করতে পারেন। আপনার টার্গেট অনুযায়ী আপনি যে ট্রেডিং করেন না কেন, আপনি যদি ইন্ট্রাডে করেন আপনি এই পর্যন্ত রাখতে পারেন টার্গেট, আপনি যদি সুইং করেন বা পজিশনাল করেন আপনি আপনার নিজের চাহিদা মতো 1:1, 1:2, 1:3 আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারেন। সব থেকে বেস্ট রিস্ক রিওয়ার্ড হচ্ছে 1:2। তো আমরা এক্সটেনশন ব্যবহার করে থাকি, এক্সটেনশনে আমরা 1:2 রিস্ক রিওয়ার্ডটা সব থেকে বেস্ট মনে করি এবং এটা মার্কেটে পারফেক্টলি কাজ করে থাকে। তো আপনারা যদি এখানে দেখতে চান যে মার্কেট এই স্থানটাতে কখন আপনি ট্রেড প্ল্যানিং করবেন বা কিভাবে আপনি ট্রেড প্ল্যানিং করবেন, এই জিনিসটা প্র্যাকটিসের মাধ্যমে আপনার স্ট্রাকচারটা বুঝতে হবে। এই স্ট্রাকচারটা আপনি যদি এই স্ট্রাকচারটা বুঝতে পারেন যে মার্কেট কোন জায়গাতে এই স্ট্রাকচারটা তৈরি করছে, তাহলে আপনার কাছে ট্রেড নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বেজে আপনার ট্রেড প্ল্যানিং করাটা সহজ হয়ে যাবে। আপনাকে যে কোনো জায়গাতে ট্রেড নেওয়ার জন্য ছটফট করতে হবে না বা সব জায়গাতে অপেক্ষা করার প্রয়োজন নেই বা সব জায়গাতে ট্রেড হয়ও না। আপনি যতই চেষ্টা করেন না কেন, জোর করে যদি অ্যানালাইসিস করে ট্রেড করতে চান আপনি কখনোই এখানে ট্রেড উইন রেট নিয়ে আসতে পারবেন না। আপনাকে অবশ্যই এখানে একটি পারফেক্ট ট্রেড নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং একটি পারফেক্ট অ্যাকুরেসি স্ট্রাকচার অনুযায়ী আপনাকে এখানে ট্রেড প্ল্যানিং করতে হবে। তাহলে আমরা সাধারণত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বেজে যে ট্রেডগুলো হয়ে থাকে আমরা এটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এ বিষয়ে আপনার যদি আরো কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন বা মেসেজ দিবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা আগামী দিনে আরো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।